চলুন আমরা সেই শ্রীধাম মায়াপুর জগন্নাথ মিশ্রের বাড়িতে উপস্থিত হয়ে মহাপ্রভুর জন্ম মহোৎসবে সামিল হই। মহাপ্রভু অবতীর্ণ হলেন। একদম শান্ত, কথা বলবেন না কেউ, মনটা আমাকে দেন। যে কাজের জন্য আমরা যেখানে এসেছি সেইটি করতে হবে। এখানে কেন এসেছি সেইটি বিচার করতে হবে। মহাপ্রভুর অবতারণা, সেই ফাল্গুনী পূর্ণিমা পূর্ণ চন্দ্রমার প্রকাশ হলো পূর্ব আকাশে। চতুর্দিকে সেই ফাল্গুন মাসের না গরম না ঠান্ডা, মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হচ্ছে সুগন্ধ নিয়ে। বৃক্ষে বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত সুগন্ধ বিতরণ করছে। অলিকুল তারা মধু লোভে গুনগুন গুনগুন করে গান গেয়ে চলেছে। পক্ষী সকল তারা সব নিজ নিজ বাসায় যে আজ মহাপ্রভুর আগমনের প্রতীক্ষা করছে, তারাও যেন হরি কীর্তনে উন্মত্ত। সমস্ত প্রকৃতি আজ নূতন সাজে সেজে উঠেছেন মহাপ্রভুর আগমনে। আজ মহাপ্রভুর ইচ্ছাতে রাহু চন্দ্রমাকে গ্রাস করছে, আর জগৎ জীব হরি সংকীর্তনে মেতে উঠেছে। সব গঙ্গা স্নানে চলেছে, চতুর্দিকে নাম সংকীর্তনে ভরা। নবদ্বীপ মাতোয়ারা হয়ে গেছে নাম সংকীর্তনে। সেই নাম সংকীর্তনকে জন্ম দিয়ে শ্রীমান মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হলেন। জন্মের পূর্বে নামের জন্ম হলো, তারপরে মহাপ্রভুর জন্ম হলো। কবিরাজ গোস্বামী পাদ বললেন, শ্রীমান মহাপ্রভুর যে আবির্ভাব অতি বিচিত্র। সেই আবির্ভাব সময় শ্রীমান মহাপ্রভু যে আসবেন, মহাপ্রভু এলে তার কথা লেখা হয়নি গ্রন্থের মধ্যে। মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পূর্বে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রায় সমস্ত পুরাণেই মহাপ্রভুর আগমনের কথা বর্ণন করে গেছেন। বৈবস্বত মনুর অষ্টাবিংশ যুগ সম্ভবে, বৈবস্বত মনুর অষ্টাবিংশ যুগ সম্ভবে 14 শতাব্দে বৈ সপ্তবর্ষ সমান্বিতে। 1400 মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্ব সুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে এবে কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্রের আবির্ভাবে ওই চন্দ্রমার দিকে কেউ তাকিয়ে দেখছে না। কলঙ্কিত চন্দ্রমা আমাদের নিমাই চাঁদ, গোরা চাঁদ, সেই চাঁদ অকলঙ্ক গৌরচন্দ্র। শুদ্ধ কনক জয় গৌর নমস্তে। শুদ্ধ কনক বৈবস্বত মনুর অষ্টাবিংশ যুগ সম্ভবে 1400 শতাব্দে বৈ সপ্তবর্ষ সমন্বিতে।
জাহ্নবী তটে শচী গর্ব সিন্ধু মাঝে, রাহু গ্রস্ত পূর্ণিমায়াম চৈতন্য প্রকট ভবেত। মহাপ্রভু যে আসবেন তার সম্পূর্ণ বর্ণনা করলেন। অষ্টাবিংশ চতুর্দশ দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। মহাপ্রভুর আগে দাপর যুগে কৃষ্ণ এসেছেন, তারপরে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব। আজ মহাপ্রভুর অবতারণ। সমস্ত নবদ্বীপবাসী আনন্দে উন্মাদ হয়ে উঠলেন। তাদের হৃদয়ের মধ্যে এক নিত্য আনন্দ জেগে উঠল, মনের মধ্যে এক খুশি, মনের মধ্যে এক আনন্দ। চতুর্দিকে বাতাবরণ একটা প্রসন্নতার। ভগবান অবতীর্ণ হয়েছে। চতুর্দিকে মঙ্গল গীত, বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি করছেন সমস্ত মায়েরা। সমস্ত জগৎ ভরে শ্রীমান মহাপ্রভুর অবতারণ। একেবারে লোক পরলোক সেই সমাচার পৌঁছে গেল। সর্বত্র মহাপ্রভুর আগমনের সংবাদ যেন পৌঁছে গেল। ভক্ত মহাপ্রভু অবতীর্ণ হলে সমস্ত ভগবত পার্ষদ সব নরাকৃতিতে শচী মায়ের বাড়িতে উপস্থিত। সেই গৌর গোপাল রূপ দর্শনের জন্য অত্যন্ত লালায়িত। কেহ বা ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছেন, কেহ বা শচী মাতাকে জগন্নাথ মিশ্রকে প্রণাম প্রদক্ষিণ করছেন। অহো ভাগ্য প্রভু, অহো ভাগ্য। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ, যার ইচ্ছা মাত্রই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সংঘটিত হয়। আজ যাকে পুত্র রূপে লাভ করেছেন, সেই মিশ্র প্রবরের চরণ কমলে শত শত প্রণাম। শচী মায়ের চরণে আমার অসংখ্য প্রণাম। সমস্ত মিশ্র পরিবার আনন্দে উন্মত্ত হয়েছেন। দেবতাগণ, পার্ষদবর্গ, ভগবত অবতার সকলেই ভিন্ন ভিন্ন রূপ নিয়ে এসে সব শ্রী গৌর গোপাল দর্শন করছে। অদ্বৈতাচার্য সীতা ঠাকুরানীকে সাথে নিয়ে এসেছেন। দেখছেন একেবারেই স্বর্ণকান্তি। গৌরের যে অঙ্গকান্তি, সেটি তপ্ত কাঞ্চন, পাকা সোনার মতো গায়ের দুতি, অঙ্গজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। যেন অরুণোদয়কালে সূর্যের যেমন সুন্দর চমক, তেমনি আমার গৌর সুন্দর একেবারেই ওই রকম রক্তবর্ণে আবরিত। চতুর্দিকে হরিসংকীর্তনের রোল। মহাপ্রভুর আবির্ভাব হল। ছোট্ট বালক, জন্ম নিয়েই মহাপ্রভু ক্রন্দন, কান্না করছে অবিরত, অবিশ্রাম কান্না থামছে না। সমস্ত নদিয়াবাসী তারা গৌর দর্শনে এসেছেন। আর মহাপ্রভুকে দেখে, ওই গৌর সুন্দরকে দেখে তারা বারবার যেন কান্না থামানোর চেষ্টা করছেন, কিন্তু থামছে না। কোনো এক মা বলে উঠলেন, কিরে হরি, এ বালক কেমন রে, কিছুতেই থামছে না। যেই ওই কিরে হরি শব্দ শুনেছেন মহাপ্রভু, হরি শব্দ শুনতেই বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। মা যেই বলা শেষ করেছে, আবার কান্না শুরু করেছে, আবার হরি বলতে শুরু করলো,
আবার চুপ হয়ে গেল মহাপ্রভু। সকল মায়েরা অনুভব করলেন যে হরি বলতেই চুপ হচ্ছে, তাহলে যখনই কান্না করবে এই হরি বলবো। আর মহাপ্রভু একে অপরের দিকে তাকিয়ে দেখুন, মহাপ্রভু কাঁদলে তারা হরি বলবে, আর ওরা হরি বন্ধ করলে মহাপ্রভু কান্না শুরু করবে। হ্যাঁ, তাহলে যাতে সর্বক্ষণ হরি ভজন করে, হরি নাম করে। তাহলে মহাপ্রভু জন্মের পূর্বে নাম জন্ম হলো, জন্ম নিয়ে মহাপ্রভু ক্রন্দন ছলে নাম বিতরণ করছেন, যে নাম বলো, বন্ধ করবেন না। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আজ সমস্ত মায়েরা, কেননা ওই প্রসূতি গৃহে পুরুষদের অধিকার হয় না, সেখানে পুরুষরা যান না, মায়েরাই তো যান। তাই সেই ছোট্ট বালককে কেন্দ্র করে মায়েরা সব হাতে তালি দিয়ে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল নন্দলাল, 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 হে গোপাল নন্দলাল। ও কৃষ্ণ সর্বক্ষণ একেবারে আনন্দে মেতে উঠেছে, চতুর্দিকে কীর্তনে কীর্তনে ভরা। মহাপ্রভুর খুব আনন্দ, সেই দোলনাতে শুয়ে আছেন আর সকলে মিলে সর্বক্ষণ হরি কীর্তন করছে। কীর্তন তনধারী মহাপ্রভুকে কীর্তনের মূর্তি, তাই তিনি চান যে সবাই কীর্তন করুক। আমার প্রতি যদি স্নেহ থাকে সবাকার, মহাপ্রভু বলছেন আমার প্রতি যদি স্নেহ থাকে সবাকার, যদি আমাকে আপনারা ভালোবাসেন, মহাপ্রভুকে যদি ভালোবাসেন, তাহলে কি করবেন? তার প্রমাণপত্রটা কি যে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন? কেবল মুখে মুখে আমি ভালোবাসি, মহাপ্রভু বললেন ওইটুকু বললে নয়, তাহলে আপনি কৃষ্ণ নাম করবেন, হরিনাম জপ করবেন, সর্বক্ষণ কৃষ্ণ বলবেন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে, না গাইবে, আর না বলবে, না অন্যকে বলাবে। অন্য কিছু নয়, কেবল কৃষ্ণ। কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। আজ শচী অঙ্গন নামেতে পূর্ণ হলো। ছোট্ট গৌর গোপাল আজ নিজ নাম প্রচারে এসেছেন এই জগতে, তাই তার প্রত্যেকটি কার্যের দ্বারা জীবকে শিক্ষা প্রদান করছেন। ভক্ত মহাপ্রভু 6 দিন ষষ্ঠী পূজা
6 দিন অতিবাহিত হয়েছে, ষষ্ঠী পূজার কার্যাদি সম্পূর্ণ হলো। এখন ছোট্ট বালককে শয়ন করিয়ে মা গৃহকর্মে রত। ওই ঘরের মধ্যে সেই নিম্ব বৃক্ষ, তার তলাতে মায়ের জগন্নাথ মিশ্রের সেই সুন্দর কুটির, যে কুটিরের মধ্যে গৌরের জন্ম হলো, সেই ঘরের মধ্যে গোপালকে শুয়ে রেখে মা কাজে এসছেন। তখন কিন্তু ছোট্ট একেবারেই 6 দিন পার করেছেন কৃষ্ণলীলায়। ওই গোপাল কৃষ্ণ গোপাল রূপে তিনি পুতনা বধ করেছিলেন 6 দিন বয়সে। আজকে দেখুন এই গৌর লীলাতে এসে মা শয়ন করিয়ে বাইরে কাজ করছেন, আর ঘরের মধ্যে সেই নুপুরের রুনুঝুনু রুনুঝুনু শব্দ শুনতে পাচ্ছেন। মা বাইরে কাজ করছেন তো, আর ঘরের মধ্যে রুনুঝুনু শব্দ, যেমন কেউ নুপুর পরে যদি চলে তো ঝমঝম ঝমঝম আওয়াজ। মা চিন্তা করছেন ঘরে তো কেউ নাই, বিশ্বরূপ তো পড়তে চলে গেছে, কেবলমাত্র গোপালকে তো শুয়ে রেখে এসছি। মা সশঙ্কিত হয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখছেন মাটির তো মেঝে, সেই তাতে ছোট্ট ছোট্ট চরণের চিহ্ন, যেন কোনো বালক হেঁটে বেরিয়েছে। তাহলে সেই চরণের চিহ্নগুলো মাটিতে ছাপ পড়েছে। শুধু তাই নয়, সেই চরণ চিহ্নের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম জব মিন অমৃত কলস 19 প্রকারের চিহ্ন ভগবত চরণে, সেই চিহ্নগুলো স্পষ্টিত, একেবারেই প্রত্যক্ষ দেখা যাচ্ছে। সচিমাতা অবাক হলেন। বালক এখনো ভালো করে উঠতে শেখে নাই, কিন্তু ঘরের মধ্যে কে হেঁটে বেরিয়েছে দেখো। জগন্নাথ মিশ্রকে ডাকছেন, দেখো দেখো এদিকে আসো। জগন্নাথ মিশ্র এসে দেখছেন সেই ঘরের মধ্যে সর্বত্র ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন। জগন্নাথ মিশ্র বললেন, সচি, আমার মনে হচ্ছে আমরা যে নিত্য শালগ্রাম সেবা করছি, নারায়ণের সেবা করছি, ওই নারায়ণ মূর্তিমন্ত হয়ে আমাদের ঘরে ঘুরে বেরিয়েছে, তাই ওই নূপুরের ধ্বনি তুমি শুনতে পাচ্ছিলে। এক কাজ করো, আজ উত্তম ভোগ লাগাও ওই নারায়ণকে। সচিমাতা বড় ভাবের সঙ্গে ভোগ রন্ধন করে নারায়ণকে ভোগ লাগালেন। তারপরে ওই ছোট্ট গৌর গোপালকে নিয়ে মা বক্ষস্থলে রেখে অনন্ত বাৎসল্যে যেন অবগাহন করাচ্ছেন, মাতৃস্তন্য দুগ্ধ পান করাচ্ছেন। আর সেই ছোট্ট ছোট্ট চরণ গৌরের, সেই গৌরের চরণগুলো একেবারেই রক্তবর্ণ। মহাপুরুষের লক্ষণে বলা আছে 32 প্রকার ওই মহাপুরুষের শরীরে লক্ষণ দেখা যাবে। সেই লক্ষণের মধ্যে হস্ত তল মানে হাতের তালু, পদতল পায়ের তালু, নখ, নেত্র, এগুলো রক্তবর্ণ হবে। হ্যাঁ, তাহলে সেই মহাপ্রভু ছোট্ট ছোট্ট চরণ যেগুলো রক্তবর্ণ, মা বারবার চুম্বন করছেন সেই ছোট্ট চরণগুলোকে। আর ওই বারবার চুম্বন করতে করতে হঠাৎ নজর পড়ল ওই বালকের চরণের মধ্যে ওই শঙ্খ চক্র মিন অমৃত কলস জব
ষড়কোণ অষ্টকোণ আদি ওই চিহ্নগুলি ওই বালকের চরণে। সচিমাতা চমকে উঠলেন, এ কি, এই তো চরণ কাল দেখছিলাম। জগন্নাথ মিশ্রকে ডাকলেন। জগন্নাথ মিশ্র এসে দেখছেন, তিনিও অত্যন্ত অত্যন্ত হর্ষান্বিত হলেন। এ কি, ছুটে গেলেন নীলাম্বর চক্রবর্তীর কাছে। নীলাম্বর চক্রবর্তী পাদকে সব কথা বললেন। নীলাম্বর চক্রবর্তী পাদ তিনি কোষ্ঠী বিচার করে ওই বালকের সমস্ত কার্যাবলীর কথা বললেন। এই বালক কোনো সাধারণ নয়। এই বালক তোমাদের পিতৃকুল মাতৃকুল দুই কুলকে উদ্ধার করবে। জগতের কাছে সেই প্রভুর বাণী প্রচার করবে, মহাবৈষ্ণব হবে। কিন্তু কোষ্ঠীতে দেখলেন এই বালক গৃহত্যাগ করে চলে যাবে। কিন্তু এই রকম সুন্দর অবসরে আনন্দের মহলে এই কথা বলতে যেন তিনি দ্বিধাবোধ করলেন। তার জিহ্বা বলতে পারল না যে কি করে বলবো এই বালক সন্ন্যাস নিয়ে চলে যাবে। তাই জগন্নাথ মিশ্র ওই সন্ন্যাস লীলার কথা আর বললেন না। আহা, আজ জগন্নাথ মিশ্র এবং সচিমাতা আর বিশ্বরূপ বাড়িতে ধীরে ধীরে মহাপ্রভু জানু চংক্রমণ মানে হামাগুড়ি দিয়ে চলছে। শচীরঙ্গনে বিচরণ করছে হামাগুড়ি দিয়ে। কখনো এদিকে যাচ্ছে, যা কিছু পাচ্ছে, বালক স্বভাব। একদিন কি হলো, অনন্তদেব তার ইষ্ট বিচরণ করছে দেখে আর থাকতে পারলেন না। তিনিও সেই প্রভু দর্শনে উপস্থিত হলেন। কেউ নাই, নির্জন। অনন্তদেব প্রভুর কাছে উপস্থিত হয়ে কুণ্ডলী বাঁধলেন। শয্যা, অনন্ত শয্যায় নারায়ণ শায়িত। তাই অনন্তদেব তিনি একেবারে কুণ্ডলী করে ফন ফেলে বসে পড়লেন। আর সেই ছোট্ট গৌর গোপাল হামাগুড়ি দিয়ে ওই একেবারে পালঙ্কের উপরে শয়ন করলেন। সর্প আসনেতে শয়ন করলেন শেষশায়ী শঙ্কর্ষণ। গৌর গোপাল শয়ন করেছেন। আর অনন্তদেব নেত্র ভরে প্রভুর মুখ কমল দর্শন করছেন, তৃপ্ত হচ্ছেন। ঠিক সেই সময় কারোর নজর পড়ল। নবদ্বীপবাসী দেখে ফেললেন যে সেই সর্পের উপরে গৌর গোপাল শয়ন করে আছে। আপনাদের হলে কি করতেন? একটা হেলে সাপ যদি দেখেন ছুটে পালিয়ে যাবেন। সেই সর্পের উপরে শয়ন করে আছে। একেবারেই সচিমা, শিগগিরই আসো, দেখো কি কি সর্বনাশ হয়ে গেছে। মা নিজের কাজ ফেলে দিয়ে তাড়াতাড়ি ছুটে এসছেন। কি হলো রে দাসী? দেখছেন, ওই দেখো মা। সচিমা দেখতেই তো একেবারেই অচৈতন্যের মতো মূর্ছিত হয়ে পড়ে গেলেন। দেখতে দেখতে হাজারো নদীয়াবাসী এসে উপস্থিত হলেন। আর মহাপ্রভু সেই অনন্ত দেবের সঙ্গে যেন কিছু কথা বলছেন। কি কথা বলছেন কেউ জানে না। ভক্ত ভগবানের আজ কথা বিনিময় হচ্ছে। ভক্তগণ অত্যন্ত ব্যথিত হলেন। যেমন কালীনাগ দমনেতে সমস্ত ব্রজবাসী ভগবান ওই কালীনাগের মস্তক পরি নৃত্য করছেন। সেই কালী যমুনার জল, তার উপরেই কালো কালীনাগ যার সহস্র ফণা ফেলেছেন।
আর কৃষ্ণ কালো, জল কালো, আর ওই সাপও কালো। তার মধ্যে কালীনাগের মস্তকের মধ্যে যে সুন্দর মণি, মণির যে জ্যোতি, সেই জ্যোতি যেন লাইট মেরেছে ওই কৃষ্ণ অঙ্গের উপরে। তাহলে সেটি কেমন লাগবে? দূর থেকে যদি দেখেন লাগবে কেমন? ওই ব্রজবাসী তারা দেখে অচৈতন্য প্রায় মূর্ছিত হয়ে পড়ছে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে সেই ব্রজবাসীরা আর্তনাদ করছে। আজ ভগবান তাথই তাথই নৃত্য করছেন ওই কালীনাগের মস্তক পরি। সেই যে সুন্দর শোভা ব্রজবাসীদেরকে যেমন একদিকে যেমন আনন্দের কারণ, তেমনি দুঃখের কারণ। এখানেও গৌর লীলাতেও এসে ওই সর্পের উপরে শয়ন করেছে ভক্ত, তাদের তো আনন্দ হচ্ছে সেই শেষ শয্যায় শয়ন করে থাকা নারায়ণ রূপ দর্শন করে। অপরদিকে ভয় হচ্ছে যে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়। তাই তারা ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু ইশারা করলেন, অনন্তদেব আমার ভক্তদের কষ্ট অনুভব হচ্ছে, তুমি প্রস্থান করো। অনন্তদেব মহাপ্রভুর আজ্ঞা প্রাপ্ত মাত্রই সে মহাপ্রভুকে ত্যাগ করে প্রস্থান করতে লাগলো। আর ছুটে যে ভক্তগণ গৌরকে উঠিয়ে নিয়ে সচিমার কোলে প্রদান করলেন। সচিমা পুত্রকে পেয়ে বারবার মুখ চুম্বন করছেন, বারবার চরণ চুম্বন করছেন। অনন্ত বাৎসল্যের দ্বারা ওই গৌর গোপালকে যেন স্নাত করে তুলেছেন। যেমন কৃষ্ণলীলায় মা গোবর দিয়ে সর্বাঙ্গে তিলক করালেন, মা গোপুচ্ছ দিয়ে কৃষ্ণকে ঝাড়লেন যাতে কোনো প্রকার অমঙ্গলে স্পর্শ না করে। তেমনি মা গঙ্গা জল ছিটিয়ে, গঙ্গা মাটি, তুলসী তলার মাটি দিয়ে মহাপ্রভুর মস্তকে স্পর্শ করিয়ে যাতে কোনো প্রকার অমঙ্গল স্পর্শ না করতে পারে, এমনি বাৎসল্যের ভাবেতে আজ নিমাইকে মা যেন সমস্ত অমঙ্গল থেকে দূরে সরাচ্ছেন। আহা হে রাজন, আগে গৌর গোপাল হাঁটতে শিখেছেন, অঙ্গনেতে হেঁটে বেড়াচ্ছেন, তার অঙ্গই তার ভূষণ। আভূষণ ধারণ করতে হয় না, আভূষণ অঙ্গের তার চলন ভঙ্গিমা, তার বলন ভঙ্গিমা, এগুলো সব তার ভূষণ, আভূষণ। আমরা ভূষণ ধারণ করে ভূষিত হয়ে আমাদের দেহের শোভা বৃদ্ধি করি, আর ভগবানের অঙ্গে আভূষণ, তারা আভূষণের শোভা বৃদ্ধি প্রাপ্ত করে। আভূষণ নিজে প্রসন্ন হয়, আভূষণ নিজে শোভিত হয়, ভগবানের শোভা বৃদ্ধি করতে পারে না। আজ দিব্য অলঙ্কারে সুসজ্জিত ছোট্ট গৌর গোপাল অঙ্গনে বিচরণ করছে, কখনো বা একটু দূরে চলে গেছে। এক ঘটনা ঘটল, দুটি চোর তারা ওই রাস্তায় চুরি করতে যাচ্ছিল। ওই একাকী বালক এবং তার অঙ্গে বিবিধ প্রকার স্বর্ণালঙ্কার দর্শন করে তাদের লোভ উৎপন্ন হলো। একে অপরের সঙ্গে পরস্পর যুক্তি করতে লাগলো যে এই বালককে যদি একটু লোকালয়ের আড়ালে নিয়ে যাওয়া যায় তাহলে এইগুলো সব নিয়ে নেওয়া যাবে। অনেক অলঙ্কার, তাহলে এক কাজ করো, বালক তো, তাকে একটু লোভ দেখালে সে আমাদের কাছে চলে আসবে। তাই সেই বালককে লোভ দেখিয়ে এক চোর বলল, আরে আরে বালক কোথায় যাবে? সে যেন ইশারা করছে আমি বাড়ি যাব। ভালো করে কথা বলতে শেখে নাই, বাড়ি যাব, বাস রাস্তা ভুলে গেছি।
এক চোর বলল, আসো আসো আমার কাঁধে চড়ো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মহাপ্রভু বলছে, ভালো ভালো, আমাকে তাহলে পৌঁছে দাও। এই বলে চোরটা কাঁধের উপরে নিল। দুই চোর মনে মনে মন কলা খাচ্ছে যে আমি এই হাতের তোড়াটা নিব, কেউ বলছে গলার হারটা নিব, কোমরের কমরধ্বনিটা কটিধ্বনি নেব। এমনি করে দুজনে বলতে বলতে চলেছে, যেন লোকালয়ের থেকে আড়ালে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খুলবেন। এমনি করে মহাপ্রভুর মহামায়ায় ওই শচীর বাড়িতে এসে উপস্থিত হলো দুই চোর। এদিকে অনেকক্ষণ বালককে না পেয়ে একেবারে চতুর্দিকে খোঁজ পড়ে গেছে। অনেক লোক একত্রিত হয়েছে, না জানি কোথাও পড়ে গেল কিনা, জলের মধ্যে পড়ল কিনা, অনেক আশঙ্কা হতে লাগলো। হঠাৎ সেই চোর দুটি বালককে নিয়ে উপস্থিত হলো। আর শচীমা দেখে, জগন্নাথ মিশ্রকে দেখে বালক ওই চোরের কাঁধের থেকে নেমেই ছুটে যেয়ে বাবার কোলে উঠল। চোর দুটি অবাক হয়ে গেল, আমরা তো আমাদের বাড়িতে নিয়ে এসছি একে, এটা তো ওর বাড়ি তো দেখছি, এটা তো আমাদের বাড়ি নয়। কিছুক্ষণ বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকলো। পরক্ষণেই মনে হলো, এখনই যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের বড় সাজা হবে। ভাই এক কাজ করো, এখান থেকে চলে চলো। দুই চোর সেখান থেকে পলায়ন করল। চতুর্দিকে গৌর গোপালকে খুঁজতে যারা বেরিয়েছিল, কি করে কোত্থেকে এলো, এই রকম সকলের মধ্যে একটা শঙ্কা উৎপন্ন হলো। শচীনন্দন তো মায়ের কাছে, বাবার কাছে পৌঁছে গেছে। জগন্নাথ মিশ্র বলছেন, কে এই বালককে এনেছে, তাকে আজ বিশেষ রূপে সম্মানিত করব, তাকে ডাকো। কিন্তু কেউ আর এসে উপস্থিত হলো না, কেউ বলল না যে আমি নিয়ে এসছি। কবিরাজ গোস্বামী পাদ, বৃন্দাবন দাস ঠাকুর এই চোর দুটিকে বললেন, চোর হলেও মহাভাগ্যবান। পরমার্থে এই দুই চোর মহাভাগ্যবান, যাহার স্কন্দে চড়িলেন গৌর ভগবান। চোর হলেও যাদের কাঁধে চড়ে মহাপ্রভু বিচরণ করেছেন, তারা পরমার্থে মহাভাগ্যবান। হ্যাঁ, অতএব মহাপ্রভুর এমনি বাল্যলীলা চলছে। আরো একটু বড় হলো মহাপ্রভু, ছোট্ট ছোট্ট বালকের সাথে মিত্রতা হলো। এই নবদ্বীপে সব ঘরে ঘরে যে মহাপ্রভু চুরি করতে লাগলেন, একেবারে সেই বৃন্দাবন লীলার মতো। কারোর বাড়িতে যে দেখছে দুধ জ্বালানো আছে কড়াইয়ের মধ্যে, সেই দুধগুলো সব খেয়ে কড়াটা উপুড় করে মহাপ্রভু ওই ছোট ছোট সখাদের নিয়ে চলে আসছে। কারোর ঘরে যে দেখছেন কিছু নাই, ওই ছোট্ট বালকটা শুয়ে আছে, তার কানের মধ্যে হাউ করে আওয়াজ করে সে ভয়ভীত হয়ে কাঁদতে শুরু করলো। এদিকে ছোট ছোট বালকদের সঙ্গে ওই গৌর গোপাল প্রস্থান করে চলে আসে। কোথাও বা ভেতরে সকলে গৃহস্থ, আর বাইরের থেকে শিকল লাগিয়ে দিয়ে চলে এসছে। এখন তারা বাহ্যকৃত আদি করবে কি করে বল, তখন বড় অসুবিধায় পড়বে। এমনি করে নবদ্বীপের মধ্যে মহাপ্রভুর বাল্যলীলা আজ শুধু এইটুকু নয়, আরেকটু বড় হয়েছেন মহাপ্রভু। গঙ্গা স্নানে সখাদের সঙ্গে পৌঁছে গেছে। এই গঙ্গা কৃষ্ণলীলা যমুনাতে দর্শন করে যার হৃদয়ের মধ্যে বড় লোভ জেগেছিল, হে যমুনে তোর ভাগ্যের সীমা নাই, যার যার চরণ থেকে আমার উৎপন্ন সেই প্রভু আমাকে যেন পরিত্যাগ করেছেন, আজ তোমাতে অবগাহন। বিবিধ প্রকার লীলা ওই যমুনাতে,
সেই যমুনার সৌভাগ্য দেখে গঙ্গার লোভ উৎপন্ন হয়েছিল, কখনো কি আমার এই রকম সৌভাগ্য হবে যে প্রভু আমাতে বিহার করবেন। তাই সেই সৌভাগ্যকে উদিত করতে, সফল করতে মহাপ্রভু গঙ্গা তীরে অবতীর্ণ হলেন এবং গঙ্গার মনোরথ পূরণ করছেন। আজ মহাপ্রভু গঙ্গায় অবতরণ, গঙ্গায় অবগাহন, গঙ্গায় সাঁতার কাটছেন, স্নান করছেন। লক্ষ লক্ষ লোক গঙ্গায় স্নান করছেন। মহাপ্রভু সখাদের নিয়ে স্নান করছেন। যে ঘাটে স্নান করছেন জল একেবারে কাদা হয়ে যাচ্ছে, স্নান করতে পারছে না। মহাপ্রভু স্নান করে মুখে জল নিয়ে কুলকুচি করে কারোর গায়ে স্নান করে উঠে আসছে, তার গায়ে ফেলে দিল। আবার সে স্নান করে উঠবে। এই চপল বালক, এমনি করছো, আমি তোমার বাবাকে শিকায়েত করব। বললেন, কে জগন্নাথ মিশ্র, কি করতে পারে আমাকে? কখনো কখনো বালক বেশে মহাপ্রভু বলতে লাগলেন। এখন ছোট ছোট বালিকা তারা গঙ্গা পূজার জন্য সব নৈবেদ্য আদি এনেছেন, গঙ্গা পূজা করবেন, গঙ্গা পূজা করবেন। এখন ওই ছোট্ট গৌর গোপাল কি করছেন জানেন? ওই বালিকাদের আনিত নৈবেদ্য সেবা করছেন। ওরা স্নান করছে, তারা সব রেখেছে, তাদের মালাটা নিজে পরে নিয়েছে, নিজের পায়ে নিজে ফুল চড়াচ্ছে। এদিকে যখন ওরা চলে এসছে, সর্বনাশ, আমি তো দেবতার আরাধনার জন্য এনেছি, আর এ কি করছে তুমি? মহাপ্রভু বলছেন, দেখো, তুমি যার পূজা করবে সেই শিব। এই গঙ্গা, দুর্গা আমার দাসী, শিব আমার কিঙ্কর। আমারে পুজো, আমি দেব তোমার ইষ্টবর। বালক বলছে যে আমাকে পুজো করো, আমি তোমাকে ইষ্টবর দেব। ওই গঙ্গা, দুর্গা এরা সব আমার দাসী, কিঙ্করী, শিব আমার সেবক। এখন কন্যারা মনে মনে চিন্তা করতে লাগলো, না জানি কোনো দেবতার আবিষ্টতা বোধহয় বালকের মধ্যে আছে, এমন এমন কথা বলছে। কেহ বা ওই ফুল নৈবেদ্য আদি নিয়ে তারা প্রস্থান করছে। গোপাল ডেকে বলছে, শুনো শুনো, চলে যাও, আমার কোনো দুঃখ নাই, তবে তোমার বুড়া ভত্তা হবে, জেনে রাখো। বুড়ো ভত্তা আর চার সতিনী, চার সতিনী আর বুড়ো ভত্তা হবে। শুনে তাদের মনে ভয় হতে লাগলো। তারাও এসে ওই গৌর গোপালকে বসিয়ে তাদের সমস্ত নৈবেদ্য, সেই পূজার সজ্জ সব গৌর সুন্দরকে অর্পণ করতে লাগলেন। এমনি করে মহাপ্রভুর নবদ্বীপ লীলা চলছে। শ্রীনিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মহাপ্রভু নামকরণ লীলা, মহাপ্রভুর নামকরণ লীলা হলো জগন্নাথ মিশ্র তিনি নীলাম্বর চক্রবর্তী পাদকে ডেকে আনলেন। ওই বালকের নাম রাখলেন বিশ্বম্ভর, যিনি এই বিশ্বকে ভরণ পোষণ করবেন আর কৃষ্ণ ভক্তি প্রদান করে জীবকে পরম জগতে পাঠাবেন, ভক্তি দ্বারা পোষণ পালন করবেন। নাম হবে বিশ্বম্ভর।
আর নিমতলায় জন্মেছিলেন, তাই এক নাম নিমাই বলেও ডাকবে। এছাড়াও অন্যান্য সকলে যার যেমন আদরের নাম থাকে না, কেউ গৌর গোপাল, গৌর হরি, শচীনন্দন,